প্রতিটি সরকার আমলে বেশ কিছু ধান্দাবাজ গ্রুপ বা ঠকবাজ সংগঠন তৈরি হয় শুধুমাত্র মানুষকে ঠকানোর উদ্দেশ্যে। পালিয়ে যাওয়া সরকার আমলেও তেমন কিছু ঠকবাজ গ্রুপ বা ঠকবাজ সংগঠন তৈরি হয়েছিল সরকার প্রধান এবং তাদের আত্মীয় স্বজনের নাম নিয়ে। সজীবজয় জয় পরিষদ, শেখ হাসিনা সমর্থক গোষ্ঠী সহ নানান সংগঠন। এই সরকার আমলেও অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার আমলে তেমন কিছু সংগঠন বা গ্রুপের দেখা মিলছে। হ্যাঁ, আজ আমি কথা বলবো তেমন কিছু ধান্দাবাজ সংগঠন বা গ্রুপ নিয়ে। হ্যালো ভিউয়ার্স, আমি আগুন আহমেদ, ওয়েলকাম মাই চ্যানেল আর পেজ জানবো আর জানাবো। জানবো আর জানাবো। প্রতিটি দেশের সরকার ওই দেশের সকল জনগণের তাকে আলাদা করে ভাগ করা বা আলাদা করে সংগঠন করা বা গ্রুপ করা ধান্দাবাজি ঠকবাজি ছাড়া কিছুই নয়। ইতিমধ্যে ডক্টর ইউনূসকে নিয়েও বেশ কিছু সংগঠন বা গ্রুপ তৈরি হয়ে গিয়েছে। ডক্টর ইউনূস সমর্থক গোষ্ঠী, ডক্টর ইউনূস ভক্ত গোষ্ঠী সহ নানা গ্রুপ। ডক্টর ইউনূস এই দেশবাসীর আন্দোলনের ফল, তিনি দেশবাসীর সকলের, তাকে নিয়ে আলাদা গ্রুপ করা বা আলাদা সংগঠন করা ধান্দাবাজি ঠকবাজি ছাড়া কিছুই নয়। এরা মূলত ক্রাইম করে অন্যের সম্পদ লুণ্ঠন করে নিজেদের নিরাপদ রাখতে এই সংগঠনের নামগুলি ব্যবহার করে। তাই আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিটি সদস্যকে বলবো, এদের থেকে এখনই নিরাপদ রাখতে হবে আপনাদেরকে, না হলে ভবিষ্যতেও আপনাদেরকেও পালাতে হবে এই দেশ ছেড়ে। আপনারা তো নিজেরাই দেখেছেন আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে যুবলীগ এবং ছাত্রলীগ। ফলাফল কি? আওয়ামী লীগ কি পচিয়ে দিয়েছিল সাধারণ জনগণের কাছে। মহল্লায় মহল্লায়, গলিতে গলিতে চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা, মাদক ব্যবসায়ীদেরকে সহযোগিতা করা, সরকারি জায়গায় দোকান বসিয়ে ভাড়া তুলে খাওয়া সহ নানা অপরাধে লিপ্ত ছিল তারা। আপনাদেরকে এমন কিছু ধান্দাবাজ মানুষ বা ঠকবাজ মানুষ আপনাদেরকে তেল মেখে মাথায় তুলে আপনাদের নামে কিছু সংগঠন খুলে ফেলতে পারে। সব সংগঠন বা সব গোষ্ঠীর ফলাফল একটাই, মানুষের সম্পদ লুট করে খাওয়া। তাই এখনই সাবধান হতে হবে এ ধরনের সংগঠন বা এই ধরনের গোষ্ঠী থেকে। আজ তাহলে যাওয়া কিন্তু শেষ না, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। আমার এই ভিডিওগুলি যদি মনে হয় দেশ সমাজের কোনো উপকার আসবে, তাহলে আমার এই ভিডিওগুলো লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আমি বিদায় নিচ্ছি, আগুন আহমেদ, খোদা হাফেজ। জানবো আর জানাবো।